হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 6 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 6 মানে পার্ট 6, লেসন মানে পার্ট, ইউনিট 1 মানে অধ্যায় 1, ইউনিট মানে অধ্যায়। দেখো লেসন 6 এ আছে টু লিটল ব্ল্যাক বার্ড মানে দুটি ছোট কালো পাখি। TW2 মানে দুই, LITTL লিটিল মানে ছোট, BLACK ব্ল্যাক মানে কালো, BIRDS বার্ড মানে পাখিগুলো। তাহলে ব্ল্যাক বার্ড মানে কালো পাখিগুলো। দেখো এতে আছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো, ইন দ্য টু পিকচার্স দুইটি ছবিতে। হোয়াট কি, ডু করা, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, টু দুই, পিকচার্স মানে ছবিগুলোতে। তার নিচে দুইটা ছবি আছে, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং পুনরাবৃত্তি করো। ইন কোরাস মানে একসাথে সঙ্গীতের মাধ্যমে, হুইথ অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সাথে উপযুক্ত, জেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি, অর্থাৎ উপযুক্ত অঙ্গভঙ্গির সাথে একসাথে সঙ্গীতের মাধ্যমে শুনতে বলছে এবং পুনরাবৃত্তি করতে বলছে। লিসেন শোনা, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করা, ইন ভিতরে, কোরাস মানে হচ্ছে সঙ্গীত, অর্থাৎ এখানে একসাথে সমবেতভাবে সঙ্গীত করা, হুইথ সাথে, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, জেস্টার্স মানে অঙ্গভঙ্গি অর্থাৎ শরীরের নাড়াচাড়া। দেখো আমরা এই কবিতাটি পড়ব এখন। টু লিটল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি। টু লিটল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি, সিটিং ওয়ান এ ওয়াল একটি দেয়ালে বসে, ওয়ান কল্ড পিটার একটিকে ডাকা হয় পিটার, ওয়ান কল পল একটিকে ডাকা হয় পল। ফ্লাই অ্যাওয়ে পিটার পিটার দূরে উড়ে যায়, ফ্লাই অ্যাওয়ে পল পল দূরে উড়ে যায়। গুড বাই পিটার শুভ বিদায় পিটার, গুড বাই পল শুভ বিদায় পল। এখানেই আমাদের কবিতাটি বা ছড়াটি শেষ হয়েছে। এটা তো আমরা পড়েছি। টু মানে দুই, লিটিল মানে ছোট, ব্ল্যাক বার্ড মানে কালো পাখি, অর্থাৎ এই দুইটা কালো পাখি প্রথমে দেয়ালের উপর বসেছিল, তারপর তারা দূরে উড়ে গিয়েছে। সিটিং বসা, ওয়ান উপরে, এ একটি, ওয়াল দেয়াল। সিটিং অন এ ওয়াল একটি দেয়ালের উপর বসা, এখানে দেখতে পাচ্ছি একটি দেয়ালের উপর দুটি কালো পাখি বসে আছে। ওয়ান এক, কল্ড ডাকা, পিটার মানে হচ্ছে একটি পাখির নাম হচ্ছে পিটার, তাকে পিটার বলে ডাকা হয়। ওয়ান এক, কল্ড ডাকা হয়। পল মানে পল, অর্থাৎ একটি পাখির নাম পিটার এবং অন্য পাখিটির নাম পল। ফ্লাই ওরা, অ্যাওয়ে দূরে, পিটার মানে পিটার, ফ্লাই অ্যাওয়ে পিটার মানে পিটার দূরে উড়ে যায়। এখানে দেখতে পাচ্ছি একটি পাখি উড়ে যাচ্ছে। ফ্লাই অ্যাওয়ে পল পল দূরে উড়ে যায়, অর্থাৎ অন্য পাখিটিও উড়ে যাচ্ছে। ফ্লাই ওরা, অ্যাওয়ে দূরে। গুড বাই শুভবিদায় পিটার, অর্থাৎ পিটারকে শুভবিদায় জানানো হচ্ছে। গুড বাই পল শুভবিদায় পল। দেখো বিতে আছে রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো, ইন পেয়ার্স জোড়ায়। রিপিট পুনরাবৃত্তি করা, আফটার পরে, ইয়োর তোমার, টিচার শিক্ষক, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, অর্থাৎ শিক্ষক বলার পর ছাত্রছাত্রীরা এই কবিতাটি বারবার নিজেরা বলবে। দেখো এখানে টিচার ম্যাডাম বলছে টু লিটল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি, তখন ছাত্রছাত্রীরা একসাথে বলছে টু লিটল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি, অর্থাৎ বারবার তারা শিক্ষকের সাথে বলছে। ম্যাডাম আবার বলছে সিটিং ওয়ান এ ওয়াল একটি দেয়ালের উপর বসা, ছাত্রছাত্রীরা বলছে সিটিং ওয়ান এ ওয়াল একটি দেয়ালের উপর বসা। টু দুই, লিটল ছোট, ব্ল্যাক বার্ড কালো পাখি, সিটিং বসা, ওয়ান উপরে, এ একটি, ওয়াল দেয়াল। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাও, অর্থাৎ এভাবে পুরো ছড়াটি ম্যাডাম এবং ছাত্রছাত্রী পুনরাবৃত্তির মাধ্যমে বলে চালিয়ে যাবে। দেখো বন্ধুরা এখানেও আছে ইউনিট 1 লেসন 6, এখানেও আছে টু লিটল ব্ল্যাক বার্ড দুটি ছোট কালো পাখি। দেখো সিতে আছে চেইন ডিল
চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন, চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে অনুশীলন। রিসাইট ইন গ্রুপ, দলে আবৃত্তি করো, রিসাইট আবৃত্তি করা, ইন ভিতরে, গ্রুপ মানে দলগুলোতে। দেখো এখানে ছাত্রছাত্রীরা এই লাইন বাই লাইন কবিতাটি আবৃত্তি করছে। যেমন এই মেয়েটি প্রথমে ফার্স্ট লাইন মানে প্রথম সারি, ওয়ান দিয়ে ছোট করে এসটি মানে ফার্স্ট, LINE লাইন মানে সারি, অর্থাৎ কবিতাটির প্রথম সারি এই মেয়েটি বলবে, তারপরে এই ছেলেটির সেকেন্ড লাইন দ্বিতীয় সারি, মেয়েটি থার্ড লাইন তৃতীয় সারি, ছেলেটি ফোর্থ লাইন চতুর্থ সারি, কন্টিনিউ এভাবে চালিয়ে যাবে। তারপর দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড রেসপন্ড, শোনো এবং প্রতিক্রিয়া করো। লিসেন শোনা, অ্যান্ড এবং রেসপন্ড মানে হচ্ছে প্রতিক্রিয়া। দেখো এখানে টিচার অর্থাৎ শিক্ষিকা বলছেন গুড মর্নিং, শুভ সকাল। S1 মানে স্টুডেন্ট 1 প্রথম ছাত্রকে ম্যাডাম গুড মর্নিং জানাচ্ছে, তখন S1 স্টুডেন্ট 1 ম্যাডামকে কি বলবে সেগুলো এখানে লিখতে হবে। দেখো এখানে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা, গুড মানে শুভ, মর্নিং সকাল, টিচার শিক্ষিকা বা শিক্ষক। তারপরে S2 মানে স্টুডেন্ট 2 প্রশ্ন করেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, অর্থাৎ স্টুডেন্ট 2 এই প্রশ্নটি করেছে। S3 অর্থাৎ স্টুডেন্ট 3 কে প্রশ্ন করেছে স্টুডেন্ট 2 হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন S3 স্টুডেন্ট 3 বলবে ফাইন ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ এবং তুমি কেমন আছো, তখন S2 স্টুডেন্ট 2 বলবে ফাইন ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। S4 স্টুডেন্ট 4 তার নাম হচ্ছে লানা, লানা বলবে গুড বাই মাহি, শুভ বিদায় মাহি, তখন S5 স্টুডেন্ট 5 মাহি বলবে গুড বাই লানা, শুভ বিদায় লানা। অর্থাৎ এই ইউনিটে আমরা আগে যা শিখেছি তারই একটি সারমর্ম এখানে আছে। টিচার শিক্ষক বা শিক্ষিকা, গুড মর্নিং S1 শুভ সকাল স্টুডেন্ট 1, S1 গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা, S2 স্টুডেন্ট 2 হাউ আর ইউ তুমি কেমন আছো, S3 ফাইন ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি, S2 স্টুডেন্ট 2 ফাইন ভালো, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, S4 লানা গুড বাই মাহি, শুভ বিদায় মাহি, S5 স্টুডেন্ট 5 মাহি গুড বাই লানা, শুভ বিদায় লানা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিটের পরবর্তী লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।